জামাত ইসলামী এনসিপি আবার মিলে গেছে। আশা করি এবার ভালো কিছু হবে। সংস্কার ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। আমি সেই 5 আগস্টের পর থেকে একটা কথা বলে আসছি, এটা হচ্ছে আইডিয়াল, কিন্তু যে কথা বরাবরের মতোই পলিটিক্যাল সায়েন্সের একটা বেসিক গ্রামাটিক্যাল একটা রুল, রাজনীতি গৌরবময় অনিশ্চয়তার খেলা, ক্ষণে ক্ষণে রং বদলায়। এটা বাদ দিয়ে যদি আমরা মডেল হিসেবে ধরি, বাংলাদেশের রাজনীতি আইডিয়াল হচ্ছে জামাত ইসলামী এবং ছাত্রদের দল বা ছাত্রদের জোট হবে। যখন এনসিপি ছিল না তখন বলতাম ছাত্র জনতা, কারণ বিএনপি চাঁদাবাজি করেছে, তারা আওয়ামী ন্যারেটিভ, ভারতীয় ন্যারেটিভ ফিরিয়ে আনতে চাচ্ছে। এই জায়গায় জামাত এনসিপি বা জামাত ছাত্র জনতা জোট হওয়াটা জরুরি। আর চরমোনাই বা ইসলামী আন্দোলন বাংলাদেশ বা আরো যারা আছে তারা তো আসবেই। যদি জামাত ইসলামী, এনসিপি, ইসলামী দলগুলো মিলে সরকার গঠন করতে পারে, আমি বলছি না যে সেই সরকারের প্রধান ডাক্তার শফিকুর রহমান হতে হবে, সেই সরকারের প্রধান ডক্টর ইউনূস হতে পারে, বা এই টাইপের থার্ড কাউকে ধরে আনা প্রয়োজন হতে পারে। ইসলামী দলগুলো ক্ষমতায় এসে টিকে থাকা কঠিন হবে। অল্প কিছু মন্ত্রণালয় জামাতের কিছু লোক নিক, জরুরি না, কিন্তু রাজনীতি নিয়ন্ত্রণটা তাদের হাতে থাকুক। এটা হচ্ছে মডেল, এটা হচ্ছে আইডিয়া। এটা আমরা সেই 5 আগস্টের পর থেকে বলে আসছি। কিন্তু মাঝে মাঝে দেখি যে এনসিপি জামাত সম্পর্কে ডিটোরিয়েশন, উত্থান পতন। হ্যাঁ, এটাও তাদের একটা রাজনীতি। যেমন একদম যদি একই অ্যালাইনমেন্টে জামাত এনসিপি চলে, তখন আবার এনসিপির রাজনীতি দাঁড়ায় না, কারণ এনসিপির একটা বড় অংশ সাবেক শিবির। পুরোপুরি জামাতের অ্যালাইনমেন্টে চললে একটা জামাত জামাত ভাব চলে আসে। এই জন্য কিছু দ্বন্দ্ব সংঘাত, এগুলোর ফজিলত আছে, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, অ্যাট এনি হাউ, যদি জামাত চরমোনাই জোট হয়, দ্যাট উড বি বেস্ট। এখন জোট কতদূর হয় বা না হয় সেটা সুদূর প্রসারী, কিন্তু জামাত ইসলামী এবং এনসিপি কিছু কিছু পয়েন্টে এক হচ্ছে। আবারও আমরা যেটা ভেবেছিলাম, জুলাই ঘোষণাপত্রের নামে যে কারচুপি হয়েছে, জুলাই ঘোষণাপত্রের নামে যে প্রতারণা হয়েছে, এর বিরুদ্ধে এনসিপির তো উচিত ছিল হরতাল অবরোধ দেওয়া। কারণ জুলাই মানেই তো এনসিপি। এনসিপির চাইতে বড় ক্রেডিট কারো আছে জুলাইয়ের? জুলাইয়ের প্রধান শক্তি এনসিপি, জুলাই ভিত্তিক দল এনসিপি। সেই জুলাই ঘোষণাপত্রের নামে ফাইজলামি হয়েছে, এনসিপির তো হরতাল দেওয়ার কথা ছিল। কিন্তু না, এনসিপির কিছু নেতার জাস্ট রাগ হয়ে কক্সবাজার গিয়েছিল, এছাড়া কোনো প্রতিবাদ করেনি। নির্বাচনের তারিখ সংস্কার ছাড়া কত কিছু, এগুলোর বিরুদ্ধে তো নির্বাচন কমিশন নির্বাচনের জন্য উঠে পড়ে লেগেছে। আরে ভাই, এইসব নির্বাচন কমিশনের চেয়ার টেয়ার তো বের করে ফেলে দেওয়া উচিত এনসিপির ছেলেদের। কিন্তু আমরা দেখি না, কিছুই করে না, চুপচাপ। আমরা হতাশ হয়েছি। মানে এনসিপির একটা অংশ পাতানো নির্বাচনের ভাগ বাটোয়ারায় রাজি হয়েছিল, কিন্তু আমরা সর্বশেষ দেখলাম না, এনসিপি আবার লাইনে আসছে, জামাত চরমোনাই বলাই আসছে এই পাতানো নির্বাচন, কারচুপি, এই জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রতারণা এবং জুলাই সনদ বিষয় সিরিয়াস। তা আমরা আমাদের কথা ওইটাই 5 আগস্টের পর থেকে যেটা বলে আসি, জামাত এনসিপি এক অ্যালাইনমেন্টে থাকলে, ঐক্যবদ্ধ থাকলে দেশে ভালো কিছু হবেই। এনসিপি যদি বিক্রি হয়ে যায়, এটা দেশের জন্য হতাশার, এবং এনসিপি নেতাদের ভবিষ্যৎ জীবনেরও গ্যারান্টি থাকবে না। ভবিষ্যতে তাদের ফাঁসির দড়িতে জোড়া লাগলেও লাগতে পারে। জামাতের সাথে অ্যালাইনমেন্টে থাকলে জামাত সাংবিধানিকভাবে আজীবন তাদের ইনডেমনিটি নিশ্চিত করে দিতে পারবে, যে না, কেউ এসে তাদের ফাঁসি দিতে পারবে না। এটা আসলেই তারা মুক্তিযোদ্ধা, বিপ্লবী। যেমন 1971 সালের মুক্তিযোদ্ধাদের এসে কেউ কখনো দেশদ্রোহী বলে আইনের মুখোমুখি করতে পারবে না। সারা জীবন তারা পূজিত থাকবে, সেলিউটেড থাকবে। এটা সংবিধান, বাংলাদেশের রাজনীতি, বাস্তবতা, সেটেলমেন্ট এই ব্যবস্থা করেছে। কিন্তু 15 আগস্টের বিপ্লবীরা কিছুদিন হিরো ছিল, মহান ছিল, এক পর্যায়ে তাদেরকে ধরে ফাঁসি দেওয়া হয়েছে। এখন এই এনসিপির বিপ্লবীরা, 24-এর যোদ্ধারা, তারা যেন 71-এর মুক্তিযোদ্ধাদের মতো আজীবন পূজিত থাকে, এই ব্যবস্থাটা শুধু জামাত করতে চাইবে, বিএনপি কখনো করতে চাইবে না। এজন্য জামাতের সাথে মিলে দেশকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাওয়াটাই হচ্ছে এনসিপির জন্য শুভ বুদ্ধির উদয়। মাঝে মাঝে এটা খেই হারিয়ে ফেলে, মাঝে মাঝে আবার লাইনে আসে। তা আমাদের কথা এটাই, সংস্কার ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না। আখতার একটা কথা বলেছেন, এনসিপির সদস্য সচিব, সাবেক শিবির,
প্রয়োজনে রাজপথ দখল নিয়ে সংস্কার বাস্তবায়ন করতে হবে। এটি হচ্ছে আসল কথা। আরে ভাই, রাজপথ দখল নিয়ে সংস্কার বাস্তবায়ন করতে হবে, এটি তো জামাত ইসলামী বলছে, চরমোনাই বলছে। জামাত ইসলামী রাজপথে নেমেছে, মিছিল করেছে, ঢাকা মহানগর উত্তর দক্ষিণ মিলিয়ে, আপনারা দেখেছেন না? দর্শক, রাজপথ দখল নিয়ে সংস্কার বাস্তবায়ন করতে হবে, এই আসল কথাটা আক্তাররা এখন বলছে। অথচ এটা বলা উচিত, এটা এই জন্য লাইনে এসেছে, মাঝখানে লাইন বিচ্যুত হয়েছিল ওদের। দর্শক, এই যে জুলাই ঘোষণাপত্র, ওইটার বিরুদ্ধে তো হরতাল দেওয়ার কথা ছিল, যে কিসের জুলাই ঘোষণাপত্র, এগুলো মানি না, বাতিল করতে হবে, হরতাল কালকে। সারা বাংলাদেশের তরুণরা নেবে রাস্তা, একটা সাইকেলও চলবে না। তো সংস্কার আদায় করে নিতে হরতাল দরকার হোক, অবরোধ দরকার হোক। জামাত ইসলামী জাস্ট মিছিল শুরু করেছে, অতএব সামনে এনসিপি জামাত চরমনে যৌথ আন্দোলন হবে, সংস্কার আদায় করতে হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, ফেব্রুয়ারিতে আপনি নির্বাচনে ডিসেম্বরে করেন, কিন্তু আগে সংস্কার করেন, তারপরে করেন। আপনি সংস্কার বাদ দিয়ে একটা পাতানো নির্বাচন করবেন ফেব্রুয়ারিতে, এটা হবেই না। আক্তারের এই কথা যুগান্তকারী কথা, ঐতিহাসিক কথা। যদি টেবিলে আলোচনায় সংস্কার বাস্তবায়নের পথ নিশ্চিত করা না যায়, তাহলে রাজপথ দখল নিয়ে সংস্কার, আর টেবিলের মাধ্যমে তো সম্ভব হয়নি। যদি আবার একটু সম্ভাবনা জেগেছে যে ঐকমত্য কমিশনের মেয়াদ কিছুটা বেড়েছে 1 মাস, দেখে এই জায়গায় যদি কিছু হয়, কিন্তু আসলে ও জায়গায় হবে না, বিএনপি হতে দিবে না। যেমন আওয়ামী লীগ নিষিদ্ধ টেবিলে সম্ভব হয়েছে, হয়নি। কিভাবে হয়েছে? রাজপথে হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ যেরকম আঙ্গুল বাঁকা করে রাজপথে তরুণ প্রজন্ম আদায় করেছিল, ওইভাবেই সংস্কার আদায় করতে হবে রাজপথে, শাহবাগ অবরোধ করে, যমুনার সামনে ঘেরাও দিয়ে, বা বাংলাদেশে হরতাল অবরোধ দিয়ে। আক্তার বলেন, জাতীয় ঐক্যমত কমিশনের যদি সম্ভব না হয়, তাহলে রাজপথে নামতে হবে। রাজপথ দখলের প্রস্তুতি নেবে, এই কথাটা আরো কঠোর, যে রাজপথ দখল, এখন দখল নেবে কার বিরুদ্ধে? আওয়ামী লীগের বিরুদ্ধে? না, আওয়ামী লীগ তো নাই, তার মানে ইউনূস এবং বিএনপির বিরুদ্ধে। এই যে আক্তার বলছে যে রাজপথ দখল নিয়ে সংস্কার করতে হবে, আই রিপিট, কার বিরুদ্ধে রাজপথ? কার থেকে দখল নিতে হবে? কে আপনাকে দখল নিতে বাধা দেবে? ইউনূস এবং বিএনপি। অবশ্যই ইউনূস জোরাজুরি করবে না। ইউনূসের এখন স্ট্যান্স হচ্ছে তিনি নির্বাচন দিবেন, এটাই ফাইনাল, নির্বাচন ঠেকানোর কোনো চেষ্টা করবে না। অতএব সংস্কার আদায় করতে হবে, নির্বাচন ঠেকাতে হবে, এই জন্য রাজপথ দখল করতে হবে, যেটা আক্তার বলেছেন, এর বাইরে কোনো ওয়ে নেই। স্পষ্ট বলেছেন, যদি সংস্কার নিয়ে টালবাহানা করা হয়, তাহলে রাজপথ দখল নিতে হবে। টালবাহানা যে করা হচ্ছে, এতে তো কোনো সন্দেহ নেই, এটা স্পষ্ট দেখতে পাচ্ছি। আর ওই যে এটাই বলেছেন যে জাতীয় ঐকমত্য কমিশনে যে ঐকমত গুলো হয়েছে, এগুলো ওই 2 বছর পর নির্বাচিত সরকার করবে, এতে হবে না, এই সরকারকে বাস্তবায়ন করে দিতে হবে। জামাত এইটাই বলছে। অতএব দর্শক, জামাত এনসিপি যেহেতু মিলে যাচ্ছে, আশা করি ভালো কিছু হবে।